কোনো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির বা রাশির ম্যাগনিটিউড বা মান আছে, কিন্তু কোনো ডিরেকশন নেই বা দিক নেই। এদের জন্য ডিরেকশন অর্থহীন। যেমন মাস, এনার্জি, লেন্থ, এদেরকে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি বলা হয়। আবার কোনো কোনো কোয়ান্টিটির ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই আছে, এদেরকে ভেক্টর রাশি বলা হয়। যেমন ফোর্স, ভেলোসিটি ইত্যাদি। অ্যালজেব্রায় ভেক্টর বোঝানোর জন্য আমরা ওটাকে বোল্ডে লিখি আর ওর মাথাতে একটা ছোট্ট তীর চিহ্ন দিয়ে দিই। ছবিতে ভেক্টর দেখানোর জন্য আমরা তীর ব্যবহার করি। ভেক্টরের দৈর্ঘ্য তার ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করে, আর তীরটা যেদিকে তাক করে আছে সেটা ভেক্টরের ডিরেকশনকে বোঝায়। ভেক্টরের ম্যাগনিটিউড বোঝানোর জন্য আমরা অ্যাবসলিউট সাইন ব্যবহার করি, অর্থাৎ দুটো ভার্টিক্যাল বারের মধ্যে ভেক্টরটাকে লিখি। দুটো ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশন দুটোই যদি সমান হয় তাহলে দুটো ভেক্টর সমান। এর মানে দুটো সেম ম্যাগনিটিউডের প্যারালাল ভেক্টর সমান, কারণ এদের ম্যাগনিটিউডও এক, আবার ডিরেকশনও এক। যদি ম্যাগনিটিউড বা ডিরেকশন কোনো একটা আলাদা হলে দুটো ভেক্টর আর সমান থাকবে না। একটা ভেক্টরকে যদি একটা সংখ্যা দিয়ে গুণ করি তাহলে ভেক্টরের ম্যাগনিটিউড সেই অনুপাতে বড় হবে বা ছোট হবে যদি একের থেকে ছোট সংখ্যা দিয়ে গুণ করি, কিন্তু ভেক্টরের ডিরেকশনটা একই থাকবে। এটাকে ভেক্টরের স্কেলিং বলা হয়। আবার ভেক্টরকে যদি একটা নেগেটিভ কোয়ান্টিটি দিয়ে গুণ করি তাহলে ভেক্টরের ডিরেকশনটা আবার উল্টে যাবে। যেমন ধরা যাক, আমরা যদি একটা ভেক্টরকে -1 দিয়ে গুণ করি তাহলে ভেক্টরের ম্যাগনিটিউডটা সেম থাকবে, কিন্তু এর ডিরেকশনটা উল্টো দিকে হয়ে যাবে। আর যদি -0.5 দিয়ে গুণ করি তাহলে ভেক্টরের ডিরেকশনটা উল্টে যাবে আর ম্যাগনিটিউডটাও অর্ধেক হয়ে যাবে। ভেক্টরের একটা ম্যাগনিটিউড আছে, এই ম্যাগনিটিউডটা যদি 1 হয় তাহলে এই ভেক্টরকে আমরা ইউনিট ভেক্টর বলি। অ্যালজেব্রায় লেখার সময় আমরা ভেক্টরের মাথায় একটা হ্যাট সিম্বল লিখি, এটাকে বলবো ভি হ্যাট। অর্থাৎ ইউনিট ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড 1। আমাদের যদি একটা ভেক্টর ভি দেওয়া থাকে তাহলে ওই ভেক্টরের ডিরেকশনের ইউনিট ভেক্টর বের করতে হলে ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করব। তাহলে ভি হ্যাট ইকুয়াল টু ভেক্টর ভি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ ভি। আবার একটা ভেক্টরের ডিরেকশনের ইউনিট ভেক্টরকে যদি ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে গুণ করি তাহলে আমরা ওই ভেক্টরটাকে ফেরত পাবো। এখন আমরা ভেক্টর অ্যাডিশন নিয়ে কথা বলবো। ধরা যাক আমাদের কাছে দুটো ভেক্টর আছে v1 আর v2। আমাদেরকে v1 প্লাস v2 বের করতে হবে। এই দুই ভেক্টরকে যোগ করার জন্য আমরা ভেক্টর v2-র গোড়াকে ভেক্টর v1-এর তীরের মাথার উপরে নিয়ে এসে বসালাম। অবশ্যই ডিরেকশন আর ম্যাগনিটিউড দুটোই সমান রাখলাম। রাখার পরে আমরা ভেক্টর v1-এর গোড়া থেকে v2-র মাথার তীরের শেষ অবধি একটা ভেক্টর টানলাম। এটাই হচ্ছে আমার রেজাল্টেন্ট অফ টু ভেক্টরস, বা vr ইজ ইকুয়াল টু v1 প্লাস v2। এইভাবে দুটো ভেক্টরকে যোগ করাকে ট্রায়াঙ্গেল অফ অ্যাডিশন অফ ভেক্টরসও বলা হয়। এইবার আমরা দুটো ভেক্টরের যোগ আরেকভাবে করে দেখব। এইবার আমরা ভেক্টর v2-র গোড়াকে ভেক্টর v1-এর তীরের ডগাতে না রেখে ভেক্টর v1-এর গোড়াতেই রাখলাম। দিয়ে আমরা ভেক্টর v1-এর প্যারালাল একটা লাইন টানলাম ভেক্টর v2-র তীরের ডগা থেকে, আর ভেক্টর v2-র প্যারালাল আরেকটা লাইন টানলাম ভেক্টর v1-এর তীরের ডগা থেকে। তাহলে আমরা একটা এবিসিডি প্যারালেলোগ্রাম পেলাম। এই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল যেটা এই দুই ভেক্টরের গোড়া থেকে শুরু হচ্ছে, এটা হচ্ছে আবার v1 আর v2 রেজাল্টেন্ট। এই পদ্ধতিতে দুই ভেক্টরকে যোগ করাকে প্যারালেলোগ্রাম লও বলে। ট্রায়াঙ্গেল ল দিয়ে যদি ভেক্টর অ্যাডিশন করি তাহলে প্যারালেলোগ্রাম ল দিয়েও ভেক্টর অ্যাডিশন কেন কাজ করছে? কারণ ডিসি হচ্ছে এবি সমান। আমরা ট্রায়াঙ্গেল লয়ে কি দেখেছি? ট্রায়াঙ্গেল ল অনুযায়ী এডি প্লাস ডিসি হচ্ছে আমার দুটো ভেক্টরের রেজাল্টেন্ট, সেটাই তো এখানে হচ্ছে। অর্থাৎ ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল দুটো একই জিনিস, খালি একটু আলাদাভাবে আঁকা। এবার আমরা v2 মাইনাস v1 বের করার চেষ্টা করি। v2 মাইনাস v1-কে এইভাবে ভাবতে পারি যে v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু v2 প্লাস মাইনাস v1। এখন মাইনাস v1 কি? মাইনাস v1 হচ্ছে ভেক্টর v1 যার ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশনটা উল্টে গেছে। তাহলে আমরা ডিরেকশনটাকে উল্টে দিই ভেক্টর v1-এর, দিয়ে আমরা মাইনাস v1 পেলাম। এইবার প্যারালেলোগ্রাম ল অনুযায়ী v2 প্লাস মাইনাস v1 করে দিলাম, যে রেজাল্টেন্টটা পেলাম
v2 আর মাইনাস v1 যোগ করে, এটাই হচ্ছে v2 মাইনাস v1। ভেক্টর v2 মাইনাস v1 কে আমরা আবার আরেকভাবে ভাবতে পারি। ধরা যাক v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু vr। তাহলে v2 কত? v1 প্লাস vr। এর মানে v1 এর সাথে যদি আমরা vr যোগ করি তাহলে আমরা v2 পাবো। তাই আমরা যদি v1 ভেক্টরের তীরের মাথা থেকে v2 ভেক্টরের তীরের মাথা অব্দি একটা ভেক্টর আঁকি, এটাই v2 মাইনাস v1 হবে, কারণ v1 প্লাস vr ইজ ইকুয়াল টু v2 ট্রায়াঙ্গেল অনুযায়ী, বা v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু vr। এবার ধরা যাক আমাদের কাছে চারখানা ভেক্টর আছে, v1, v2, v3 আর v4। এই চারটে ভেক্টরকে যোগ করতে হবে। কিভাবে করব? আমরা এক একটা ভেক্টরকে সরিয়ে আর একটা ভেক্টরের তীরের মাথাতে বসাতে থাকি। বসিয়ে আমরা এরকম একটা ছবি পাবো। আমরা ভেক্টর v1 এর তীরের মাথায় ভেক্টর v2 কে বসালাম, তার তীরের মাথায় ভেক্টর v3 কে বসালাম, আর ভেক্টর v3 তীরের মাথায় ভেক্টর v4 কে বসালাম। বসাবার ফলে আমরা এরকম একটা ছবি পেলাম। এখন ট্রায়াঙ্গেল অনুযায়ী v1 প্লাস v2 হচ্ছে v অফ r12, আবার vr12 প্লাস v3 হচ্ছে v অফ r123, যেটা হচ্ছে কিনা আবার ইকুয়াল টু v1 প্লাস v2 প্লাস v3, কারণ vr12 ইজ ইকুয়াল টু v1 প্লাস v2, আর vr123 প্লাস v4 এইটা হচ্ছে আমার টোটাল রেজাল্টেন্টটা, কারণ vr123 ইজ ইকুয়াল টু v1 প্লাস v2 প্লাস v3। অর্থাৎ আমাদের কাছে যদি একাধিক ভেক্টর থাকে, আমরা ভেক্টরগুলোকে একটার মাথায় আরেকটাকে বসাবো। বসিয়ে আমরা প্রথম ভেক্টরের গোড়া থেকে শেষ ভেক্টরের তীরের ডগা অবধি একটা ভেক্টর টানবো। এই ভেক্টরটাই হচ্ছে সবকটা ভেক্টরের রেজাল্টেন্ট। এইবার আমরা ধরা যাক দুটো ভেক্টর নিলাম যাদের ডিরেকশন একই দিকে। ধরা যাক এটা হচ্ছে v আর 2v। তাহলে এই দুটো অ্যাড করলে কত হবে? রুল অফ অ্যাডিশন অনুযায়ী একটা ভেক্টরকে আর একটা ভেক্টরের মাথায় বসালাম, তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের ডিরেকশনটা একই থাকবে, খালি ম্যাগনিটিউডটা যোগ হয়ে 3v হয়ে যাবে। অর্থাৎ যদি দুটো ভেক্টরের ডিরেকশন একই হয় তাদেরকে যোগ করলে ম্যাগনিটিউডগুলো যোগ হয় আর ডিরেকশনটা একই থাকে।